একটা কথা বলে যাই মা, যদি কোনোদিন দুপুর বেলা তোমার খাবার সময় অতিথি আসে, মনে রেখো অতিথি তাকেই বলে যার তিথির জ্ঞান নেই। তোমার আত্মীয় পরিজন আসবে, ফোন করে আসবে, তুমি তো তার জন্য রান্না করেছো, এটা অতিথি নয়। অতিথি হওয়া রান্নায় আসবে, যার কোনো তিথি ঠিক থাকবে না, যার কোনো সময়, যার কোনো বার, যার কোনো নক্ষত্র, যার কোনো দিন সে জানাবে না তোমায় যে আজকে আমি তোমার বাড়ি যাব, সেই হবে তোমার বাড়ি অতিথি। আর সেই অতিথি যদি দুপুর বেলা আসে, মা হয়তো সবার খাওয়া হয়ে গেছে, তোমার বাকি আছে, জানবে বহু বহু জন্মে সাধ্য সাধনা হলে তবে দুপুর বেলা খাবার সময় অতিথি আসে। একটা দিন যদি নিজের না খেতে হয় খাবে, কিন্তু দুপুর বেলা কোনো ভিক্ষুক যেন দুয়ার থেকে চলে না যায়। এটা আমার কথা নয়, মহাজনগত পন্থা। একটা অতিথি, একটা বৈষ্ণব, একটা ভক্ত, একটা ভিখারি যদি দুয়ার থেকে চলে যায়, শত শত জন্মের পূর্ণের ফল তার নাশ হয়ে যায়। আজকে সন্দীপনী মনি ভগবান বাপ চারজন বৈষ্ণবকে বলছে, বসুন, আমি দেখছি সকালবেলা ভিক্ষা করে চাল ডাল তো আছে, তো ছুটে গেছে ঘরে, আর ঘরে গিয়ে বাবা হাঁড়িটা খুলে দেখে না একটাও চাল ডাল নেই। সব গেল কোথায়? যে করে আমার আশ তারে করি, তারে করি সর্বনাশ। না, ভগবান তো সর্বনাশ করে না গো, সব নাশ। সর্বনাশ জীবনে ভক্তের করতে পারে ভগবান? ভক্ত তার প্রাণ, ভক্ত তার জীবন, কোনদিন সর্বনাশ করে না, সব নাশ। সর্বনাশ বানান আলাদা, সব নাশ বানান আলাদা। ভগবান ভক্তের সব নাশ করে। কি নাশের কথা বললো? তুমি যদি কৃষ্ণ ভক্ত হও, লক্ষ্মী, কালী, দুর্গা, সরস্বতী, মনসা ভক্ত যদি হও পার আছে, কিন্তু কৃষ্ণ ভক্ত যদি হও, সবার প্রথমে তোমার আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব, যাকে তুমি বেশি ভালোবাসবে, সবার প্রথমে জীবনে তাকে তোমার কাছ থেকে কেড়ে নেবে। তারপরেও যদি তুমি ভগবানের চরণ আঁকড়ে ধরো, ভগবান জানবে ও যখন আমার হয়েছে, ওর তো সব নাশ করে দিতে হবে। কৃষ্ণ ভক্ত বাবা শেষের জীবনে একেবারে একা হয়ে যাবে, ওর কেউ থাকবে না, চিরজনমের মতো একা হবে। তবে তো ভগবান কৃপা করবে গো। তো আজকে যেই না চাল ডাল দেখতে পেল না, এই মুনিবরের একটা 5 বছরের বাচ্চা আছে, যাকে বাবা আদর করে বটু বলে ডাকে। এই বটু, বটু রে। হ্যাঁ রে বাবা, দেখেছিস আমার এই হাঁড়িতে চাল ডাল ছিল, দেখেছিস বাবা? কই না তো বাবা, আমি জানবো কি করে? ও বাবা, তুমি কাঁদছো কেন গো? খোকারি, আমার বাড়ির 4 জন বৈষ্ণব এসেছে, বলতে পারিস বাবা কি দিয়ে সেবা দেব? এই জন্য তুমি কাঁদছো? দাও, ঝোলাটা একটু দাও, আমি একটু নগর থেকে ভিক্ষা করে আনি। পারবি বাবা তুই? কেন পারবো না? আজকের আমি ছোট বলে পারবো না, কিন্তু বাবা তোমার অবর্তমানে তোমার এইভাবে অতিথি সেবা দিতে হবে। এই জায়গাটা আমার একটু শুনবেন। সন্তান মানুষ করার দায় কার? বাবার না মার? মার। বাবা হলো বীজ, মা হলো ক্ষেত্র বা মাটি। বীজটা বপন করে দিল, মাটি যদি নোনা হয়, মাটির ফসল জীবনে ভালো হবে না। খুব সাবধান মা, এই মাটিটাকে খুব ভালো হতে হবে। কারণ এই যে সন্তানের মা হব, কৃষ্ণ ভক্ত ছেলের মা হব, এটা তো স্বামীর কাছে চাইতে হবে। আমরা তো তেমন স্ত্রী নই বাবা, স্বামীর কাছে তো চাইতে শিখি না। তুমি যে সন্তানটা নেবে স্বামীর কাছ থেকে, তাহলে তোমাকে চাইতে হবে না? তুমি সময়, দিনক্ষণ, তিথি, নক্ষত্র দেখেই স্বামীর কাছে আঁচল পেতে ভিক্ষা করতে হবে, স্বামী তুমি আমার গর্ভে একটা কৃষ্ণ বলা সন্তান দাও। দুজনে ভজন সাধন করে গোবিন্দ সেবা পূজা দিয়ে তোমাকে যেতে হবে স্বামীর ঘরে, তবেই তো তুমি একটা সুযোগ্য ছেলের মা হবে। কারণ আপনারা প্রশ্ন করবেন, মৌমিতা
তুমি সব তো আমাদের দোষ দিলে, আমিও একটা নারী জাতি, সবটাই আমাদের দোষ, কারণ কোনোদিন আমার বাবাদের দোষ নয়। কেন? এটা আমি মৌমিতা বলছি না, শাস্ত্র প্রমাণ দিল। দেখেন, কশ্যপ মুনির 4টে পাড রানী ছিল। ভালো করে শুনবেন মা, এই কথাটা শুনলে বুঝতে পারবেন এই কেন আমাদের মতো নারীদের দোষ, পুরুষদের দোষ কোনো দিন নয়। কশ্যপ মুনির চরিত্র শুনলে বুঝতে পারবেন। কশ্যপ মুনির 4টে পাড রানী ছিল, দিতি, অদিতি, কদ্রু, বিনতা, 4টে বউ, প্রধানা বউ। তো 4 জনকে রেখে কশ্যপ মুনি 12 বছর তপস্যায় চলে গেল। আর 12 বছর যখন তপস্যায় করছে, তার 4 জন রানীর কোনো অসুখ ছিল না, সমস্ত সুখ ছিল। কিন্তু মা, প্রতিটা নারী জীবনে একটা সুখ যদি না থাকে, সে তো সারা জীবন কাঁদবে। বলো তোমার সেটা কি? সন্তান, একটা মা বলা সম্পদ। তার 4টে রানী বসে বসে কাঁদছে। তা যখন 4টে রানী কাঁদছে, কশ্যপ মুনি যেই না ধ্যানে বসে, চঞ্চল হয়ে যাচ্ছে, কিছুতে ধ্যানে মন বসছে না। ঘরে ফিরে এসে 4টে রানীকে ডেকেছে, বড় রানী, মেজ রানী, সেজ রানী, ছোট রানী, এখানে এসো। কি হয়েছে তোমাদের? তোমরা এমন করে ডাকছো কেন? আমি যার জন্য ধ্যানে মন বসাতে পারছি না, কি হয়েছে তোমাদের বলো। 4টে রানী বলছে, স্বামী, আমরা 4 জনে তোমার কাছে সন্তানের মা হতে চাই। কশ্যপ মুনি হেসে উঠেছে, বাহ, এই জন্য তোমরা কাঁদছো? কিন্তু শোনো, আমি তো যোগী পুরুষ, আমি কারোর ঔরসজাত সন্তান দিতে পারবো না, তবে আমার পরশে তোমরা মা হবে। মানে কেমন সাধনা ছিল দেখো বাবা, এখনকার জগতের মতো নোংরা জগৎ নয়, তাদের কতটা সাধনা ছিল, পরশ করলে সন্তানের জননী হবে। তো এইবার যেই না বাবা 4টে রানীকে আদেশ দিয়েছে কশ্যপ মুনি, আমি কারোর ঔরসজাত সন্তান দেব না, আমার পরশে তোমরা মা হবে, যাও তোমরা স্নান করে এসো। 4 জনে গঙ্গা স্নান করে এসেছে। গঙ্গা স্নান করে বাবা প্রথমে বড় রানীকে ডেকেছে, অদিতি। বড় রানীকে ডেকে বলছে, বড় রানী, বলো তুমি কেমন ছেলের মা হতে চাও? ভালো করে শুনবেন মা, তোমাদের খুব জানা দরকার। বলো কেমন সন্তান চাও? বড় রানী এসে বলছে, স্বামী, সন্তান যদি দিতে হয়, আমার গর্ভে এমন সন্তান দাও যে ছেলেদের জন্য আমার যেন জগৎ জোড়ার নাম ডাক হয়। বাহ, তুমি জগৎ জোড়ার নাম ডাকের মা হতে চাও, আশীর্বাদ দিলাম। তোমার গর্ভে যারা আসবে তারা সব অন্য কেউ নয়, তারা হবে স্বর্গেই এক একটা দেবতা। দেবতাদের মায়ের নাম হলো অদিতি। এইবার মেজ রানীকে ডেকেছে, দিতি, এদিকে এসো, বলো তুমি কেমন ছেলে চাও? আর দেখবেন মা, লক্ষ্য করবেন, একটা পুরুষ যদি পুরুষকে হিংসা না করে, একটা নারী কিন্তু একটা নারীকে বেশি হিংসে করে। যেই না মেজ রানীকে ডেকেছে, মেজ রানী তো রাগে জ্বলছে, আমি আর কি চাইবো, তুমি তো মাথাটা বড় দিদিকে দিয়ে দিলে, আমার ভাগে আর ভালো কিছু আছে? আরে বাবা, তুমিও তো রেগে যাচ্ছ কেন? তুমি শান্ত হও, শান্তভাবে তুমি আমার কাছে বলো কেমন ছেলে চাও। ঠিক আছে, শান্ত আমি পরে হব। সন্তান যদি দিতে হয়, আমার গর্ভে এমন সন্তান দাও যেন বড় দিদির ছেলের থেকে আমার ছেলেরা দ্বিগুণ শক্তিশালী হয়। মায়েরা ভালো করে শুনবেন, বাবা একটা, মাগুলোর চরিত্র দেখেন। এক নারীর হিংসায় জর্জরিত হয়ে, ওই যে বাবা অসুর আর দেবতাদের যে যুদ্ধগুলো দেখো না, এরা তো অন্য কেউ নয়, সব ভাই ভাই। বাবা একটা, মাগুলো আলাদা। তাহলে দুটো রানী নিয়ে নিল। এইবার 3 নম্বরের রানীটা, সে তো আগুনের মতো যেন জ্বলছে। মানে বড় দিদি নিল, মেজ দিদি নিল, তার মাথার কেশ এলিয়ে দিয়েছে, পরনের বসনটা ধুলায় উঠছে, এলুথেলু বেশ। কশ্যপ মুনি ডাক দিয়েছে 3য় রানীকে, কি যেন নাম বললাম, কে শুনেছো বলো? ভুলে গেছো? তাহলে আমি কি করব?
কদ্রু, আর যেই না কদ্রুকে দেখেছে অসজরানী, এদিকে এসো, বলো তুমি কেমন ছেলের মা হতে চাও? সে তোর আগে যেন জ্বলছে, আমি আর কি বলবো বলো? তুমি তো মাথাটা বড় দিদি আর মেজ দিদিকে দিয়ে দিলে, আমার ভাগে আর কিছু আছে? আরে বাবা তুমি এত খেপে যাচ্ছ কেন? বলো না তুমি কেমন ছেলে চাও? আমি তো তোমাদের সবাইকে কথা দিয়েছি যে যেমন ছেলে চাইবে আমি তেমন দেব। বলো কেমন ছেলে চাও? তৃতীয় রানী রেগে গিয়ে রাগের মাথায় বলে উঠল, শোনো, সন্তান যদি দিতে হয় তাহলে বড় দিদির মতো নয়, শেষ দিদির মতো নয়, আমার গর্ভে যারা আসবে শুধু বড় দিদির ছেলে নয়, মেজ দিদির ছেলে নয়, গোটা পৃথিবীর মানুষ আমার সন্তানকে দেখে যেন ভয়ে থরথর করে কাঁপে। কশ্যপ মুনি যেই না শুনেছে আশীর্বাদ তো দেবে দূরের কথা, সঙ্গে সঙ্গে চমকে, সর্বনাশ, তুমি এক নারীর হিংসায় জর্জরিত হয়ে তুমি সন্তান চাইছো, তোমার ছেলেকে দেখে সবাই ভয় পাবে। হ্যাঁ, আমার ওই রকম ছেলে চাই। ঠিক আছে, চাইছো যখন তেমনই তো দেব। তোমার গর্ভে যারা আসবে সবাই এক একটা বিষধর, জগতে যত রকমের সাপ আছে, সাপেদের মা কি মা? সাপকে দেখে ভয় পাও না? সবাই ভয় পায়। ওই রকম ছেলে চাইলো। তাহলে দেখো নারী সব, এই যে এতগুলো নারী আমরা আছি, সবার চরিত্র, সবার ব্যবহার, সবার স্বভাব কি সমান? সমান নয়। দেখেন বাবা একটা, মাগুলোর জন্য সন্তান বদলাচ্ছে। তাহলে তিনজনের হয়ে গেল। এইবার ছোট রানীটা কি যেন নাম বললাম? বিনতা। বাহ, বিনতা। আর দেখবেন ছোটরা একটু আদরের হয়, আদর করে ডাক দিল, অভিনব, মানে বিনতা বলে না। যেমন আমি মৌমিতা, আমার মা আদর করে আমাকে মৌমিতা বলে না, শুধু মৌ বলে ডাকে। তা এগুলো আদরের নাম, ভালোবাসার নাম। তো আজকে এই যে বিনতাকে ডাক দিয়েছে, অভিনব, বিনো, এদিকে এসো। কি তুমি কাঁদছো কেন? ওই রকম দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে। ও, বুঝতে পেরেছি, বড় দিদি, মেজ দিদি, শেষ দিদি সব সন্তান নিয়ে নিল, তোমার ভাগে বুঝি কিছু নেই, ওই জন্য কাঁদছো? না স্বামী, আমি ওই জন্য কাঁদছি না। চাইছে দেখো স্বামীর কাছে সন্তান। প্রথমেই এসে স্বামীর চরণে ষষ্ঠাঙ্গে প্রণাম, প্রণাম করে বলছে, আস্তে প্রণাম করে বলছে, স্বামী তুমি তো বড় দিদিকে দিলে, মেজ দিদিকে দিলে, শেষ দিদিকে দিলে, এবার এই হতভাগিনী পড়ে আছে, আমায় দেবে? কেন দেব না? তোমার বড় দিদি, মেজ দিদি, শেষ দিদি নিল, আর তোমায় দেব না? বলো তুমি কেমন ছেলে চাও, কারণ তুমি তোমার আদরে। বলো না, ওই রকম করে বললে হবে না, আগে তুমি ত্রিসত্য করো। আরে বাবা, ত্রিসত্য করার কি আছে? আমি সবাইকে দিয়েছি আর তোমাকে দেব না? বলো তুমি কেমন ছেলে চাও? বললাম তো আগে ত্রিসত্য করো। কশ্যপ মুনি মাথায় হাত দিয়ে ত্রিসত্য অঙ্গীকারে আবদ্ধ হলো। বেশ স্বামী গো, সন্তান যদি দিতেই হয়, বড় দিদির মতো ছেলে চাই না, আমি মেজ দিদির মতো ছেলে চাই না, আমি শেষ দিদির মতো ছেলে চাই না, তুমি আমার গর্ভে একটা সন্তান দিও। আমার 10টা ছেলের দরকার নাই, আমার একটা ছেলে দরকার। সেই সন্তানটা জানো সে যে কৃষ্ণ কৃষ্ণ বলিতে পারে। আমার অন্য সন্তান চাহি না স্বামী, সদাই কৃষ্ণ 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 বলে। আস্তে আমা, যারা গন্ডি দেবেন, যারা পুষ্পাঞ্জলি দেবেন, এখানে যদি কেউ থেকে থাকেন
আপনারা যান, ধীরে ধীরে উঠে যান। গন্ডি পুষ্পাঞ্জলির ব্যবস্থা হয়ে গেছে ওদিকে, যারা কেউ যদি থাকে আপনারা যান। আর যারা বাড়িতে আছেন, যারা গন্ডি কাটবেন, যারা পুষ্পাঞ্জলি দেবেন, তাড়াতাড়ি একটু আমাদের হরিবাসরে আসেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তো যেই না আমার বলেছে কৃষ্ণ বলা সন্তান দাও, সঙ্গে সঙ্গে কশ্যপ মুনি বিনতাকে বুকে ধরে বলল, বিনয় এই জগতে তুমি আমার বউ নও, তুমি আমার স্ত্রীও নও, তুমি হলে আমার সহধর্মিণী। তোমার মতো স্ত্রী যেন জনমে জনমে পা। বিনয় তোমার গর্ভে আমি বেশি নয়, তোমার গর্ভে আমি মাত্র দুটো সন্তানে দেব। আর এমনই দুটো সন্তানে দেব, শোনো, ওই দুটো সন্তান একটা হবে অরুণ পাখি আর একটা হবে মা গরুর পাখি। একটা হবে সূর্য বাহন আর একটা নারায়ণের বাহন। তাহলে বেশি সন্তান নয়, তোমার গর্ভে যাকে জন্ম দেবে ওই ভগবানের নাম শুধু বলবে না, ওই গরুর পাখি কি করিবে জানো? আমার ভগবানকে কাঁধে নিয়ে ভগবানকে কাঁধে নিয়ে যাবে। তাহলে ভগবানকে কাঁধে চড়াবে, নাম বলবে না। বিষ্ণুদেবের বাহন হলো গরুর পাখি, আর ভগবানকে যখন কাঁধে বসাবে, ভগবানের চরণ দুটো কোথায় থাকবে? আপনারা আমরা তো পাই না, তার জন্য কাঁদি, যুগ যুগ ধরে কাঁদছি। আর গরুর পাখি ভগবানকে কাঁধে যখন বসায়, ভগবানের চরণ দুটো বুকে থাকে। আর যখনই বুকে থাকে, গরুর কি করে জানো? বলে আর তো চরণ ছাড়ব ওই রামাচরণ, রামাচরণ হৃদয়ে পেয়েছি, আর তো চরণ ছাড়ব না। আস্তে। তাহলে দেখো মা বাবা একটা, মা কতগুলো, আর মায়ের গুণের মাসুল সন্তানদের গুনতে হলো না? তাহলে এই জন্য বাবা হলো বীজ, মা হলো ক্ষেত্র বা মাটি। বীজটা বপন করতে হবে, মাটি যদি নোনা হয় মাটির ফসল ভালো হবে না। আমা আমি লীলাতে কোথায় ছিলাম? ভালো, এটাই তো তত্ত্ব, যেখানে যাই না কেন গোড়াতে ফিরতে হবে। ভালো ভালো, ভুলে গেছো? তাহলে আমি এত কথা বলবো, মনে থাকবে কি করে? হ্যাঁ, বাহ। বৈষ্ণব সেবা দিতে এলো, আর ছোট্ট বাচ্চাটা বললো, বাবা দাও তোমার ঝোলাটা আমার দাও, আমি একটু নগর থেকে ভিক্ষা করি আনি। কি মা মনে পড়ছে? যেখানে ছিলাম তো, চলো এখান থেকে যাই। এইবার ছোট্ট ছেলেটা যেই না বাবাকে প্রণাম করে কাঁধে ঝোলাটা নিয়ে বার হবে, ভগবান তো ছদ্মবেশে ওদের বাড়িতে চিনতে পারছে না। ভগবান মনে মনে চিন্তা করছে, বাবা বাবা বাবা, এত তাড়াতাড়ি তো সেবা পাবো না, একটু ঘষে মেজে নিতে হবে। এসেছিলাম ওর বাবাকে পরীক্ষা করতে, এখন বেটা ওর ছেলে দাঁড়াচ্ছে, যাক একটু ওর ছেলেটাকে ভালো করে ঘষে মেজে নি। এইবার কি করেছে বাবা? আজকে লক্ষ্য করে দেখে, ভগবানের আদেশ শিরোধার্য করে ছেলেটা যেই না বার হয়েছে, সমস্ত ব্রজমাদের দরজায় ভগবান বটু সেজে গোটা গ্রাম ভিক্ষা করে নিয়ে চলে এসে। আমা তোমাদের বাড়িতে যদি একটা ছেলে 5 মিনিট আগে ভিক্ষা করতে যায়, তাকে ভিক্ষা দেবে। আবার যদি 5 মিনিট পরে যায়, আপনারা দেবেন তাকে ভিক্ষা? মেরে তারা করবে না? ভগবানের লীলাটা দেখেন, ভগবান তো অতিথি রূপে ছিল, এবার বটু হয়ে গোটা গ্রাম ভিক্ষা করে নিয়ে চলে গেল। এবার আসল বটু গিয়ে যেই না দাঁড়িয়েছে, ব্রজমায়েরা বলে বলেন, এই সকালবেলা তোর বাবা ভিক্ষা করে নিয়ে গেল, তুই 5 মিনিট আগে ভিক্ষা করে নিয়ে গেলি, আবার আবার তোর বাবা তোকে বাঁচিয়েছে, দেখাচ্ছি মজা তোর দ্বারা। সবাই মিলে বেতের বাড়ি দিয়ে
বটুকে বেত্রাঘাত দূর হয়ে যা, বেরিয়ে যা কৃষ্ণ কৃষ্ণ। এত মারা মেরেছে, ছেলেটার অঙ্গ দিয়ে রক্ত ঝরে ঝরে পড়ছে। বসে বসে কাঁদে আর বলে, শোন কৃষ্ণ, এ জীবনে যদি অতিথি সেবা দিতে না পারি, এ জীবনে রাখবো না, এই জীবন আমি যমুনার জলে ত্যাগ করব। ভগবান ওদেরই বাড়িতে ধ্যানে দেখতে পেয়েছে, এই রে ছেলে যদি ডুবে যায় আমাকে তো কেউ ভগবান বলবে না, না না না, ছেলেটাকে বাঁচাতে হবে। ভগবান একটা পাখির রূপ ধারণ করে কানের কাছে গেছে, তোকে মথুরায় যখন কেউ ভিক্ষা দিল না, চলে যা বৃন্দাবন, আর বৃন্দাবন গেলেই চাল ডাল পেয়ে যাবে। ছোট্ট ছেলেটা যেই না ইঙ্গিতটা পেয়েছে, সোজা যমুনা নদী পার হয়ে বৃন্দাবন।